ছোটবেলায় জীবনটা কত সহজ সরল থাকে বলো তো, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা জটিল হতে শুরু করে। তবে ভেবো না আমি মোটেই জটিল করব না। আমি খুব সহজ একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো স্টাফড পটেটো অনেকেই খেয়েছো, আজ করব স্টাফড ক্যাপসিকাম। তো প্রথমেই আমি এখানে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে তার ভেতরের অংশটাকে আমি বার করে নিলাম, সেগুলোকে একটা জায়গায় আমি নিয়ে নিলাম। তারপরে স্টাফিংটা তো বানিয়ে ফেলতে হবে, তার জন্যে আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ পনির গ্রেট করে নিচ্ছি। এরপরে আমি আগে থেকেই আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটাও ভালো করে স্ম্যাশ করে নিলাম। তার পনির এবং আলুটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন। এবার সেটা দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম। এবার চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, গোলমরিচ এবং 2টো শুকনো লঙ্কা। সবগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, সেই যে পনির আর আলুটা নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি 1 চামচ সেই গুঁড়ো মশলা দিলাম, তার সঙ্গে 1 চামচ দিয়েছি চাট মশলা। সব কিছু ভালো করে মেখে নিলাম, নিয়ে সেই ক্যাপসিকামের ভেতরে সেই পুরগুলোকে ভরে দিলাম। এটাকে খুব ভালো করে চেপে চেপে পুরটাকে ভরে দিতে হবে। এরপরে সমস্ত ক্যাপসিকাম আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ক্যাপসিকামগুলোকে আলতো করে বসিয়ে দিতে হবে। এগুলো কিন্তু আর উল্টানো যাবে না, একটু ঢাকা দিয়ে ক্যাপসিকামগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে একটা মশলা বানিয়ে নিই চলো। তার জন্য আমি এখানে কাজু, কিশমিশ, চীনাবাদাম এবং 2 চামচ তিল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে 2টো তেজপাতা, গোটা গরম মশলা এবং 1 চামচ সাদা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে এরপরে ভালো করে কষিয়ে তার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে সেটা একটু ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়েছি কাসুরি মেথি, 1 চামচ ঘি এবং গরম মশলা। তারপরে সেই ক্যাপসিকামগুলোকে সেই গ্রেভির ভিতরে বসিয়ে দেবো। তারপরে 2-3 মিনিট অপেক্ষা করব, একটু ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে যখন দেখব ক্যাপসিকামগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন গ্রেভিগুলো আস্তে আস্তে করে তুলে তার উপরে ভালো করে ছড়িয়ে দেবো। আমার কিন্তু এখানে স্টাফড ক্যাপসিকাম একদম রেডি। এটা কিন্তু তোমরা ফ্রাইড রাইস কিংবা পোলাও কিংবা অন্য কোনো নিরামিষ ডিশের সঙ্গে ট্রাই করতে পারো। এটা কিন্তু একবার করে দেখবে আর বলবে কেমন হলো। সবাই ভালো থেকো।